হ্যালো ভিউয়ার্স, আমি রানা আউটসোর্সিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আপনারা দেখবেন ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সহজেই ইউটিউব ইন্ট্রো তৈরি করা যায়। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা সরাসরি গুগল ক্রোমে ঢুকব, সেখান থেকে সার্চ করব ক্যানভা, CAN। যে ক্যানভা চলে আসছে, এখান থেকে ক্যানভা সার্চ দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং সেখান থেকে আমরা ভিডিওতে চলে যাব। ভিডিওতে গেলে সেখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখানে হচ্ছে টেমপ্লেটের একটা লিস্ট থাকবে। সেখান থেকে আমরা একটা সার্চ বার পাবো। এখান থেকে আমরা লিখব ইউটিউব ইন্ট্রো। এই যে চলে আসছে ইউটিউব ইন্ট্রো। এটা সার্চ করার পরে আমরা এখানে ইউটিউব ইন্ট্রোর বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাব। যেমন এই একটা আছে, এই যে এখানে এই যে এই স্টাইলে একটা হবে, এই স্টাইল আবার এরকম হবে। এটা হচ্ছে পেইড। আপনারা যদি পেইড ভার্সনটা কিনেন তাহলে হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারবেন। আপাতত আমরা পেইডে যাব না, পেইড ছাড়াও আমরা কাজ করতে পারবো। এগুলো পেইড করা, এটা হচ্ছে আনপেইড, এগুলো হচ্ছে আনপেইড। তো যেগুলোর মধ্যে যে প্রো দেয়া আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না, এগুলো আমরা ইউজ করতে পারবো হচ্ছে যখন আমরা এটা পেইড ভার্সনটা নিব। তো আমরা এখানে আনপেইডে আমরা অনেকগুলো ইন্ট্রো পেয়ে যাব, সেখান থেকে আমরা কাজ করি। যেমন এটা আমরা নেই, এটা খুব সুন্দর একটা ইন্ট্রো। এখান থেকে হচ্ছে আপনারা অনেক কিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন মন মতো। যেমন এখান থেকে ফন্ট কালার যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে আপনি ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে আপনি এটা ব্ল্যাক করতে পারবেন, কালার এইটা এই হোয়াইট কালার হয়ে যাবে। চাইলে আপনি এই কালারটা করতে পারবেন। মানে আপনি হচ্ছে মন মতো, আপনার মনের মতো করে আপনি এখানে হচ্ছে যে কালার চুজ হয় সেই কালারই আপনি করতে পারবেন। ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে আপনি আবার কালার কম্বিনেশন করে আপনি আপনার মন মতো করে হচ্ছে কালার আপনি দিতে পারবেন। এটা হচ্ছে ফন্ট কালার। তারপর আমরা এখান থেকে যদি এখানে যাই, এখানে হচ্ছে ফন্ট স্টাইল। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারবো। দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেল, এই একটা লেখা আছে, এইটা একটা আছে, এইটা একটা, এইটা একটা। মানে এখান থেকে হচ্ছে আপনি আপনার মন মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা মন মতো চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা যেহেতু ইন্ট্রো দিচ্ছি, একটু মোটা থাকাই ভালো। কালারটা ভালো দেখাচ্ছে, কিন্তু কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিই। ঠিক আছে। তারপরে আপনারা যদি চান তাহলে আপনার এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করে নিতে পারবেন, ছোট করতে পারবেন। এবং চাইলে এখান থেকে আপনারা এইভাবেও ফন্ট আপনারা বড় ছোট করতে পারবেন, 144 পর্যন্ত আপনারা করতে পারবেন। ঠিক আছে, আমি এত বড় দিব না, এটা রেখে দিলাম। তারপরে এখান থেকে আপনারা বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। তারপর এটাকে ফন্টটাকে একটা সাইডে নিয়ে আসতে পারবেন। এখান থেকে আরেকটা ক্লিক করলে এই সাইডে আসবে, এটা মিডলে। তারপরে এটা টিপ দিলে এখান থেকে হচ্ছে আপনার এই স্টাইলটা আসবে। আবার 1 2 3 এরকম সিরিয়াল অনুযায়ী আপনি রাখতে পারবেন। একটা অপশান আছে, এখান থেকে আপনি লেখার দূরত্ব বাড়াই দিতে পারবেন। এই দুইটা ফন্টের মাঝখানে গ্যাপ কতটুকু রাখবেন সেটা আপনি এই অপশানের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, এটা কি আসলো আবার, এটা করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে ইফেক্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এটা ইফেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখান থেকে আপনি যদি শ্যাডোতে ক্লিক করেন, দেখেন এখান থেকে শ্যাডোটা কমতেছে বাড়তেছে। আপনাদের সুবিধার্থে একটু জুম করে দিই। এই যে দেখেন এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা শ্যাডোটা চাইলে এখান থেকে আপনারা মন মতো করতে পারবেন। এখান থেকে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। ব্ল্যাকটা যদি দিতে চান ব্ল্যাকটা দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনারা জুম আউট করি, এটা আবার যেতে হবে। এই যে শ্যাডোটা এখন দেখেন
আপনার মন মতো কিন্তু শ্যাডোটা দিতে পারবেন। এখান থেকে ডিরেকশন, এইভাবে আপনারা শ্যাডোটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে রাখতে পারবেন। এইভাবে রাখি। এখানে ব্লার আছে, শ্যাডোটা একটু ব্লার করতে পারবেন। ট্রান্সপারেন্স এটা একটু গাঢ় করে দিবেন, শ্যাডোটা হালকাও করতে পারবেন, একটু গাঢ়ই করে দিই। তারপর এখান থেকে আপনি লিফট অপশন এটাতে যেতে পারেন। এখানে কি হচ্ছে, আপনি একটু আলো কমতেছে বাড়তেছে, খেয়াল করে দেখতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে একটু হাইলাইট হচ্ছে আর কি। এই অপশনটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন। এবং এটা দিয়ে এই যে লেখাটা, এই দেখুন এই লেখাটা আগে ছিল এমন, এই অপশনটা দেওয়ার পরে লেখাটার স্টাইলটা এমন হয়ে গেছে। আপনি চাইলে লেখাটা একটু বাড়াই দিলে এটা এমন হবে, বাড়াই দিলে একটু কমে যাবে, ঠিক আছে। এই অপশনটাতে যদি আমরা যাই, লেখার ফন্টটা এরকম আসবে, একটু বাড়াই দিলে এরকম হবে, কমাই দিলে এরকম হবে। এটাও যদি একটু বাড়ায় কমাই দিই সেক্ষেত্রে লেখাটা এরকম হবে। একটু বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। আউটলাইন, এটা আমাদের আউটলাইনটা বাড়বে কমবে। চাইলে আপনারা এখান থেকে হচ্ছে আপনাদের মন মতো কালার চুজ করতে পারবেন। ব্ল্যাক, হ্যাঁ, তারপরে যে রেড কালার, ইয়েলো কালার, হ্যাঁ, আপনারা মন মতো হচ্ছে আপনাদের কালার চুজ করতে পারবেন। তারপরে একটু নিচে যদি যাই, তারপরে এখান থেকে আছে ইকো, এটা যদি আমরা একটু বাড়াই দিই সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে বাড়ায় কমায় দেওয়া যাবে। এটা যদি করেন ফন্টটা একটু এমন হবে, দেখতে পাচ্ছেন ফন্টটা কত সুন্দর, একটু কালারিং হয়ে গেল, কালারিং হয়ে গেল। এটা দিয়ে কাজটা করতে পারবেন। তারপরে হচ্ছে নেয়ন, এই অপশনের কাজটা হচ্ছে লেখাটার মধ্যে একটু হাইলাইট একটা ভাব থাকবে। দেখেন এই যে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। এখন আমরা যদি এখন এটা দিই, লেখাটার মধ্যে একটু হাইলাইট চলে আসলো, আপনারা দিয়ে এটা হচ্ছে হাইলাইট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড, আমরা যদি ফন্টের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ইফেক্টে ঢুকে সরাসরি ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এখান থেকে আমাদের কিছু অপশন এখানে দেওয়া আছে, দেখুন। এটা যদি আমরা একটু বাড়াই দিই সেক্ষেত্রে হচ্ছে কী হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা স্কোয়ার শেপে আসবে। একদম যদি কমাই দিই রেক্ট্যাঙ্গুলার শেপে আসছে, রেক্ট্যাঙ্গুলার শেপে। এটা যদি একটু বাড়াই দিই সেক্ষেত্রে স্কোয়ার শেপ। এটা যদি বাড়াই দিই ব্যাকগ্রাউন্ড কালারটা সাইজটা একটু বড় হবে, কমে দিলে কমে যাবে। ট্রান্সপারেন্টটা একটু যদি কমাই দিই, অপাসিটির মতো হচ্ছে, কালারটা হালকা হয়ে যাবে। আবার একটু বাড়াই দিলে এটা গাঢ় হবে। চাইলে আপনি এখান থেকে ফন্টটাকে এই স্টাইলে করতে পারেন, এই স্টাইল যেগুলো আপনি চাইলে এই স্টাইল করতে পারবেন। এ হচ্ছে আমাদের ইফেক্টের কাজ, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে রোল আছে, এখান থেকে আপনি চাইলে লেখাটার বিভিন্ন স্টাইলে আসবে, এই স্টাইলে আসবে, এই স্টাইলে আসবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের রোলে এটা আসবে। এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ করবে, এটা অ্যানিমেশনের কাজ করবে। আপনারা যে কোনোভাবে ইয়ে করতে চান সেইভাবেই অ্যানিমেশনের কাজটা করবে। এই স্টাইলে আসবে, এই স্টাইলটা কিন্তু খুব সুন্দর। এটা দেখি, এই স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা চাইলে আপনারা হচ্ছে এখান থেকে এটা এইভাবে, এটা বোথে যদি আমি ক্লিক করি এইভাবে আসবে, আর এইভাবে এটা যদি ক্লিক করি এইভাবে আসবে। অন টেক্সট করলে এটা দেখি আমরা কী হয়, অন টেক্সট এমন হবে। এটা যদি দিই বোথ দিয়ে রাখি, বোথ দিলে এরকম হবে। এবং সেক্ষেত্রে আপনি এটা প্রিমিয়াম দেখে হচ্ছে, এটা হচ্ছে না, সরি, প্রিমিয়াম যদি করেন সেক্ষেত্রে আপনারা সব ধরনের সার্ভিসটাই পাবেন। আচ্ছা, এখানে স্নাইডে ছিলাম আমরা। তারপরে এখান থেকে আপনারা এটা যদি দেন এই স্টাইলে আসবে। মানে আপনারা আপনাদের মন মতো করে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন সেট আপ করতে পারবেন। আমরা ছিলাম এটাতে, এটা খুব ভালো ছিল, এইভাবে আমরা দিয়ে রাখি। তারপর এখানে পজিশনে গিয়ে আপনারা এখান থেকে একটা টপে নিতে পারবেন, মিডিলে রাখতে পারবেন, বটমে রাখতে পারবেন, হ্যাঁ, আপনাদের যেভাবে মন চায়। আমি এটা হচ্ছে মিডিলে রেখে দিব, মিডল সেন্টার। এখান থেকে আপনারা নির্দিষ্ট পরিমাণে হাইট ওয়েট বানায় করতে পারবেন, হ্যাঁ, হাইট ওয়েট আপনারা করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। এগুলো আপনারা করতে পারবেন, সমস্যা নেই।
এখানে চাইলে আপনারা আন্ডারলাইন দিতে পারবেন, মাঝখানে কেটে দিতে পারবেন। অনেক সময় কী হয়, যেমন বিভিন্ন প্রাইস ট্যাগের মধ্যে হচ্ছে ডিসকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা যেমন বোঝাই, যেমন 500% এরকম ছাড় থাকে আর কি, প্রাইজের উপরে অনেক সময় এরকম ছাড় থাকে, সেক্ষেত্রে আপনারা 50% ছাড় চলতেছে, এটা দিয়ে হচ্ছে তাদের 50% ছাড়ে 200 টাকার একটা প্রোডাক্ট আপনারা পাচ্ছেন কততে, যেমন সাপোজ আপনারা 500 টাকার একটা প্রোডাক্ট 50% ছাড়ে 200 টাকায় পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারবেন। আমরা পেছনে এটা আন্ডু করলে আবার পরের অপশানগুলো আপনারা আন্ডু রিডুর অপশানটা পেয়ে যাবেন। এই যে আমার এটা চলে আসলো। তারপরে এখান থেকে এই অপশানে ছিলাম আমরা, এখান থেকে আমরা ফন্টের অপশান পেয়ে যাব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট মোটা চিকন করে নিতে পারবো, মোটাই রাখি। এটাতে আমরা অপাসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো, সমস্যা নেই, অপাসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো। এবং এটা হচ্ছে তালা, এটা দিলে আমাদের এটা লক হয়ে যাবে, আমরা এটা মুভ করতে পারবো না। আবার দেখেন এটা যদি আমরা ইয়ে করে দিই তাহলে এটা মুভ হবে, চাইলে আপনারা লক করে রাখতে পারেন। এই হচ্ছে কাজ। তারপরে এটাও সেম কাজ, এইভাবে আপনারা যেমন এটার মতো সেম যদি করতে চান, সেক্ষেত্রে আপনারা এটাকে বোল্ড করে দিতে পারবেন। এই যে দেখেন বোল্ড হয়ে গেছে। আপনারা চাইলে ইটালিক করতে পারবেন, ফন্টটাকে একটু বড় ছোটো করতে পারবেন। তারপর হচ্ছে আমরা এটাকে একটা ইফেক্ট দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার কালো, আমরা একটা ইফেক্ট দিয়ে দিই। এটা দেখি এবার একটু প্লে করি, এইভাবে আসতেছে। এটা হচ্ছে আপনাদের দেখানোর স্বার্থে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি, আপনারা আপনাদের মন মতো করে হচ্ছে এডিট করতে পারবেন। আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, এখান থেকে নান করে দিই, এটা দিয়ে এখান থেকে আমরা এটা নান করে দিই, ইফেক্ট নান করে দিই। আচ্ছা, এখন যদি আমরা এটা দেখি শুরু থেকে, কত সুন্দর একটা ইন্ট্রো হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে ফন্ট চাইলে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে আপনাদের বিভিন্ন নাম দিতে পারবেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখান থেকে আপনারা চাইলে এখানে টেক্সট দিতে পারবেন, যেমন এখান থেকে হেড আছে, হেডলাইন, সাবটাইটেল, তারপর হচ্ছে লিটল রিড, ছোট, এটা হচ্ছে ছোট কিছু দেওয়ার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে নিলাম, নিয়ে এখানে সাপোজ আপনি যদি আপনার নামটা দিতে চান, সেক্ষেত্রে যেমন আমি রানা, আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। নামটা এখান থেকে আমরা দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের নাম এখান থেকে দিয়ে দিতে পারবেন, বিভিন্ন ফন্টে বোল্ড ইত্যাদি করে দিতে পারবেন, বিভিন্ন কালার কম্বিনেশন করে দিতে পারবেন। এ হচ্ছে কাজ। অ্যানিমেশনটাও করতে পারবেন এখান থেকে, যেমন এই অ্যানিমেশনটা দিয়ে দিলেন, তিনটা সুন্দরভাবে একসাথে আসলো। একে আমরা একটু জুম আউট করি, শুরু থেকে আনি, প্লে করি, কত সুন্দরভাবে একটা ইউটিউব ইন্ট্রো তৈরি হয়ে গেল। এখন এইভাবে আপনারা মন মতো ইউটিউব ইন্ট্রো তৈরি করতে পারবেন। আপনারা যে কোনো ধরনের ইন্ট্রো এখান থেকে কাস্টমাইজ করে করতে পারবেন। আপনাদের অন্যান্য অ্যাপসের সাহায্য নিতে হবে না, ক্যানভা থেকেই আপনারা আপনাদের যে সাপোর্টটা নিতে চান, সেটা এখান থেকে হচ্ছে আপনারা নিতে পারবেন। তো কোনো সমস্যার কারণ নেই। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় বা কোথাও কোনো কিছু বুঝতেছেন না, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং নতুন অন্য কোনো কী ধরনের ভিডিও পেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও বানিয়ে দেব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।